আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি যশোরবিডি পিজন ইউটিউব চ্যানেলে। সকাল 11:30 বাজে প্রায়। ছাগলগুলো রোদ পোহাচ্ছে, অনেকে আবার খাবার খুঁজছে। কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখছিলেন। দুই দেয়ালের মাঝখানে এই ছাগলটি আটকে গিয়েছিল। এখন মোটামুটি সুস্থ। ওর তেমন কিছু হয়নি, শুধুমাত্র ভয় পেয়েছিল দুই দেয়ালের মাঝখানে আটকায় যাওয়ার কারণে। সব ছাগল বসে রয়েছে, রোদ পোহাচ্ছে। এগুলো ছাগলের বাচ্চা সবগুলো, 6-7 মাস করে বয়স হবে। ওই যে মা ছাগল, ওইটা আর ওইটার বাচ্চা ওইটা। আর এইগুলোর মা ওই পাশে বসে রয়েছে সব, দেখা যাচ্ছে কিনা অনেক দূরে। এরা এখানে বসে রয়েছে কুল খাওয়ার জন্য। গাছে কুল আছে, সে কুল এক একটা করে পরে আর এরা খাওয়া শুরু করে। এখনো মনে করছে আমি কুল পারছি, এখানে দাঁড়ায় রয়েছে, মনে করছে কুল পারছি, তাই এখানে এসে দাঁড়ায় রয়েছে কুল খাওয়ার অপেক্ষায়। দেখেন, সব আসছে, মনে করছে কুল পারছি তাই। এইটা হলো এর মা, এর নাম বিউটি। এটা সুন্দরী। এরা মনে করছে আমি কুল পারছি গাছ থেকে, তাই এখানে দাঁড়ায় রয়েছে। একটা কুল দিয়ে দেখাচ্ছি, দেখেন। ওই দেখেন বসে বসে উঠে গেছে খাওয়ার জন্য, এরাই করে। আরেকটা ছাগল আছে, সে এখন মনে হয় কোথাও বসে আছে ঘরের ভিতরে হয়তোবা। এই দুইটা ওদের ঘর, একটা এইটা আর একটা ওইটা। যখনই ক্লান্ত মনে হয় ঘরে ঢুকে পড়ে, নাহলে সারাদিন ছাড়া থাকে এর ভেতরে। কুল খাওয়ার জন্য কেমন করছে। আমাদের মুরগি নাই, কিন্তু এই যে আশেপাশের মুরগিগুলো সব এখানে এসে বসে থাকে, সারাদিন এখানে চলে। এই আশেপাশে যেগুলো বাড়ি আছে ওইগুলো মুরগি এখানে ছাড়া থাকে সব। কবুতর আছে উপরে ছাদে ছিল, এখন আপাতত নাই। কুল কুল কারা খাবেন চলে আসেন, যশোর বিডি পিজন্সের পক্ষ থেকে আপনাদেরকে কুল খাওয়ানো হবে। ভিডিও তেমন ছাড়া হচ্ছে না ইউটিউব চ্যানেলে, কারণ কবুতর এখন আমার কাছে নাই, আপাতত সব বিক্রি করে দিয়েছি। এই জন্য লং ভিডিও ছাড়া হচ্ছে না, শর্ট কিছুটা কিছুটা ছাড়ি, অল্প অল্প ভিডিও ছাড়া হয়। আমার ফেসবুক চ্যানেল আছে যশোর বিডি পিজন্স, ওখানে বেশিরভাগ ভিডিও ছাড়া হয়, শর্ট ভিডিও, লং ভিডিও। এখানে তেমন ছাড়া হয় না। কয়েকদিন আগে চ্যানেলে দুইটা রেস্ট্রিকশন আসছিল, তিনটা আসলে চ্যানেল বন্ধ করে দেয়, এই জন্য আর ভিডিও ছাড়িনি প্রায় 3 মাস। 3 মাস ভিডিও না ছাড়ার কারণে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে মনে হয়। এখন আপাতত ভিউ হচ্ছে, কিন্তু আগের মতন অত ভিউ হয় না। এর কাজ হলো শুধু কুল খোঁজা, কোথায় কুল আছে, বড়ই যেখানে আছে ও সেখানে যাবে, দেখছে হাউজের ভিতরে বড়ই আছে কিনা। আগে মনে করেন পানির সমস্যা ছিল বলেই হাউজে পানি সংরক্ষণ করা হতো, এখন তো পানির সমস্যা নেই, তাই হাউজও বন্ধ। এর ভিতরে গাছ থেকে কুল পড়ে, ওই ভিতরে লাফ মেরে কুল খাওয়ার জন্য চেষ্টা করে। এখন আপাতত কুল নেই, তাও লাফ মারছে না এই জন্য। সুন্দরী, সুন্দরী একটু বেশি ভয় পায়, কাছে আসে না সহজে, ওটা ধরা যায় না, পালায়, আগেই পালায়। আর সুন্দরীর মেয়ে দুইটা হয়েছিল বাচ্চা, একটা বাচ্চা মারা গিয়েছে, একটা আছে। আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা কি এমন ভিডিও আরো দেখতে চান নাকি জানাবেন। কি সম্পর্কে, ছাগল সম্পর্কে যদি কিছু জানতে চান, কবুতর সম্পর্কে কিছু জানতে চান, জানাবেন কমেন্ট করে।
আশা করি উত্তর দেব। আমাদের গাছের কুল, আমাদের 3 রকমের গাছ আছে কুলের। এই একটা কুল গাছ, ওই যে আরেকটা কুল গাছ, আর ওই কর্নারে আরেকটা কুল গাছ আছে। এটা হলো টক মিষ্টি কুল, ওই পাশেরটা হালকা মিষ্টি হালকা পানছা, আর ওই পাশেরটা হলো নারিকেল কুল, একদম মিষ্টি কুল হয় পাকলে, এখনো পাকি নাই। কুলগুলো মজা আছে, তবে এই টক মিষ্টি কুলটা বেশি মজা। আচার তৈরি করার জন্য এগুলো কুল ভাল লাগে। কুল খাওয়ার জন্য দেখেন কি করছে, আমার হাতে কুল রয়েছে না একটা, তাই দেখেন খেয়ে নিল। আচ্ছা, আজকে এই পর্যন্ত, কি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এত ভিডিও আপলোড করতে অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।